হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের বাজালা গোত্রের একজন সম্মানিত নেতা ও অত্যন্ত সুদর্শন ব্যক্তি ছিলেন। তিনি ইসলাম গ্রহণের পর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হয়ে ওঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেই মুচকে হাসতেন এবং তাকে সবসময় সাদরে গ্রহণ করতেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে চান। এটি ছিল ধুল খালাসা নামক একটি মূর্তি মন্দির, যাকে ইয়েমেনের কাবা বলা হতো, তা ভেঙে ফেলার অভিযান। সেই মন্দিরটি খাসাম গোত্রের লোকেরা পূজা করত এবং এটিকে ইসলামের বিরোধী কাজেও ব্যবহার করত। কিন্তু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সমস্যা ছিল। তিনি ঘোড়ার উপর স্থির হয়ে বসতে পারতেন না। ঘোড়া দৌড়ালে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যেতেন। যুদ্ধ অভিযানের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য এটি ছিল তার বড় দুর্বলতা। তিনি তার এই দুর্বলতার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অভিযানের নেতৃত্ব দিয়ে পাঠানোর জন্য নিজের পবিত্র মোবারক হাতে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে সজোরে একটি আঘাত করলেন, এত জোরে যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বুকে ওনার হাতের চিহ্ন দেখতে পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে স্থির রাখুন এবং তাকে পথ প্রদর্শক ও সঠিক পথপ্রাপ্ত বানিয়ে দিন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দোয়ার বরকতে এরপর থেকে আমি আর কখনো ঘোড়ার পিঠ থেকে পড়ে যাইনি। এরপর তিনি আহমাজ গোত্রের 150 জন দক্ষ অশ্বারোহী সৈনিক নিয়ে অভিযানে যান। তারা ধুল খালাসা মন্দিরটি ভেঙে ফেলেন, জ্বালিয়ে দেন এবং সফলতার সাথে ফিরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন এবং তার সাথে অংশগ্রহণ করা আহমাজ গোত্রের জন্য দোয়া করেন ও প্রশংসা করেন।